হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পার্শে মাছের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, বাড়িতে প্লিজ ট্রাই করবে। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটার নাম পোস্ত পার্শে। রেসিপিটা করতে কি কি লাগছে চলো আমরা চটজলদি দেখে নিই। পোস্ত পার্শে রান্না করতে লাগছে পার্শে মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে চিনি, হলুদ আর নুন। আর এখানে নিয়েছি পোস্ত, যেহেতু পোস্ত পার্শে তাই জন্য এখানে পোস্তের পরিমাণটা বেশি লাগবে। আর পোস্তটাকে যাতে খেতে ভালো লাগে তার জন্য সামান্য একটু সর্ষে নিয়েছি। আপনারা যদি চান সর্ষেটা স্কিপও করতে পারেন। মগজটাও তাই জন্যই নিয়েছি যাতে পোস্তটা কম লাগে, পোস্তের অনেক দাম তাই। যাই হোক, পোস্তটাকে যদি আপনি মনে করেন যে শুধু পোস্ততে রান্না করবেন, আপনি পোস্ততেও করতে পারেন পুরো রান্নাটা। তা এখানে আমি নিয়েছি মগজ, সর্ষে, পোস্ত, কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। এখানে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। আপনি ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। আমি একটু কম খাই তাই কম নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা আমি বীজ ফেলে বীজ ছাড়িয়ে খোসাটাকে নিয়েছি। আর এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি। এই মাছের জন্য আমি রসুনের পরিমাণটা 3-4 কোয়া নিয়েছি। রসুনটা কেউ যদি চান দিতে পারেন, কেউ যদি প্রয়োজন মনে না করেন যে আমি রসুন খাবো না, তাহলে নাও দিতে পারেন, এটাও স্কিপ করতে পারেন। পেঁয়াজটা দেবো ফোড়নে। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছটা রান্নার জন্য প্রথমেই আমি মশলাটা তৈরি করব। মশলাটার জন্য আমি এখানে যে পোস্ত, সর্ষে আর মগজটা নিয়েছি পুরোটাই দিয়ে দেবো। ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন দেব, যেটুকু নুন নিয়েছি, লাগলে পরে আবার দেব। এখানে আপাতত সামান্য একটু নুন দেবো, খেতে ভালো হয়। আর এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো নিয়েছি, সে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। আর এখানে যে রসুন নিয়েছিলাম 4-5 কোয়া, এই রসুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। বেটে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এবার চলুন কড়াই বসিয়ে, ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিচ্ছি। কেউ যদি চান সাদা তেলও করতে পারেন, কিন্তু রান্নাটা সর্ষের তেলে খেতে ভালো হয়। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। মনে হচ্ছে তেলটা একটু বেশিই পড়ে গেল, একটু কমিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা বেশি হয়েছিল বলে একটু তুলে নিয়েছি। আপনার পরিমাণ মতন দেবেন। আমি তেল বেশি খাই না, আমার খুব একটা ভালো লাগে না। এবার কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা সামান্য একটু ভাজা হবে, ভাজা হোক। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। মাছ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এবার লঙ্কাটাও একটু হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজটুকু দিয়ে দেবো। এই মাছটা খেতে খুব ভালো হয়, বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটু সামান্য ঝোল ঝোল হবে, তেলটা কম দিলেও হবে। কষা কষা হলে তেলটা একটু বেশি লাগে। আমি সামান্য একটু ঝোল ঝোল করবো। আর মাছ একটু ঝাল দিলে খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলেটা তো ঝাল বেশি খায় না, তাই জন্য ওর জন্য আমি ঝাল একটু কম দিয়েই রান্না করি। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা প্রায় হালকা বাদামি হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে আমি এই নুন, হলুদ আর মিষ্টিটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে একটু গুলিয়ে নেব। মশলা গুলিয়ে নিলে মশলাটা পড়ে না। এবার এটাকে আমি ঢেলে দেবো। এটার মধ্যে মিক্সারের পটটা ধুয়ে একটু সামান্য জল দেবো, একটু কষুক, তারপর একটু সামান্য জল দেবো। এখানে দেখুন বন্ধুরা,
একটু সামান্য জল দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু দেবো। মিক্সারে পর ধোয়া জলটা পুরোটাই পরে দিয়ে দেবো। এই করে মশলাটা একটু কষিয়ে নেব। প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকম দেবেন। আমরা 3 জন মানুষ খাবো, তাই খুব বেশি ঝোল রাখবো না। সামান্য ঝোল করার জন্য সামান্য একটু জল দেবো। মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তখন পুরো জলটা দিয়ে নিই। এই সময় নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর মাছেও নুন হলুদ মাখানো আছে। মাছগুলো আমি এই পর্যায়ে ভাজবো না, ঝোলটা ফুটলে কাঁচা মাছটাই আমি ঝোলের মধ্যে দেব। খেতে দারুণ হয়। কাঁচা মাছের জুসটা বেশ বেরোয়। মাছের জুসটা বেরোলে খেতে খুব সুন্দর হয়। এখানে লঙ্কার গুঁড়ো যদি যে দিতে চাইবেন দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেবো না। একটু সামান্য জল দেবো, মাছটা যেহেতু সিদ্ধ হবে। ব্যাস এইটুকু জল দেবো। তারপরে ফুটে উঠবে। তারপরে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা অবস্থায় দেবো, ওই মাছটা ভাজিনি, কাঁচা মাছই রান্না করব। করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে কাঁচা মাছের এটা রেসিপিটা। মাছ ভাজলে মাছগুলো কেমন ছাবড়া হয়ে যায়, তাই জন্য আমি এখানে মাছটা ভাজবো না। মাছটা বেশ সফট থাকবে এবং জুসি থাকবে। সময় আমি জলটা দিয়ে তারপরে আমি ঢেকে দেবো। ঝোলটা ফুটবে, তারপর আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করব। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে মাছটাকে আমি অ্যাড করব। এই কাঁচা মাছটাকে আমি পুরো অ্যাড করে দেবো। এখানে নুন হলুদ মাখানো আছে, তাই নুনটা তখন বেশি দিইনি, অল্পই দিয়েছি। আপনার খেয়ে দেখবেন, নুনটা পরিমাণ মতন দেবেন স্বাদ অনুযায়ী। আমি এখনও পর্যন্ত খেয়ে দেখিনি, মাছটা ফুটুক তারপরে খেয়ে দেখব। যদি কম থাকে পরে একটু অ্যাড করব। মাছটা এই পর্যায়ে ঢাকবো না, এই অবস্থায় কিছুক্ষণ ফুটতে দেবো। 5 মিনিট 7 মিনিট মতন ফোটার পরে আমি নামিয়ে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, ছোট মাছ তাই বেশিক্ষণ সময় লাগেনি। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এর মধ্যে যদি কারোর কাছে ধনেপাতা থাকে ধনেপাতা ছড়িয়েও দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমার কাছে নেই তাই আমি দেবো না। এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। গ্যাস ওভেনটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। যাদের কাছে ধনেপাতা থাকবে ধনেপাতা দিয়েও করে নিতে পারেন। এটা খেতে খুব ভালো হয়, করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।